কখনো হুডখোলা গাড়িতে, আবার কখনো পায়ে হেঁটে লক্ষ্মীর ভান্ডার কোলে নিয়ে মহিলাদের সঙ্গে নৃত্য করে, আবার কখনো মাজারে চাদর চড়িয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলল সুজাতা মণ্ডল। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে সক্রিয় সুজাতা মণ্ডল। বিপক্ষকে 1 ইঞ্চি নির্বাচনী প্রচারে জমি ছাড়তে নারাজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল। আজ মঙ্গলবার সকাল থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ইন্দাস ব্লকের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার সারলেন সুজাতা মণ্ডল। কখনো পায়ে হেঁটে, আবার কখনো হুডখোলা গাড়িতে প্রচার করেন তিনি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা খুশি, তারা পরিবেশন করছেন নৃত্য। সেখানে তাদের সাথে পা মেলালেন তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। আজ ইন্দাসের একটি মাজারে যান সুজাতা মণ্ডল, সেখানে তিনি চাদর চড়ান। আজ সুজাতা মণ্ডলের সঙ্গে ছিলেন তৃণমূল নেত্রী অর্চিতা বিদ। সব মিলিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল। বলছি দিদি, আজ কোথায় প্রচার করলেন? লক্ষ্মীর ভান্ডার নিয়ে নাচতে দেখা গেল, কি বলবেন? আজকে আমার বিষ্ণুপুর লোকসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা এবং ব্লক ইন্দাস, যেটা গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ সেটি বাঁকুড়া জেলা এবং আমার যে পূর্ব বর্ধমান জেলার একটি বিধানসভা খণ্ডঘোষ, দুটোর একদম বর্ডার পয়েন্ট। তাই আমি সেখানে সকাল থেকে আজকে এসেছি। অনেকগুলি গ্রাম ঘুরে 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 এখন একটি মাজারে এলাম। সেখানে প্রভুকে, আল্লাহকে আমি নিবেদন করলাম, প্রার্থনা করলাম। আর লক্ষ্মী ভান্ডার, আমি তো একটা নারী, আর আমার নেত্রী তিনিও একজন নারী। বাংলার প্রতিটা নারীর সাথে সাথে আমার বিষ্ণুপুর লোকসভার প্রতিটা নারী, ইন্দাসের নারী, সবাই এত সম্মানিত, সুরক্ষিত লক্ষ্মী ভান্ডারের যে বর্ধিত ডবল টাকাটা পেয়ে যে উচ্ছ্বসিত, সেটা যেন কোথাও তাদের চোখে মুখে মানে একদম আছড়ে পড়ছে। প্রচুর মানুষের সমর্থন। কোথাও দেখলাম না বিজেপি বলে কিছু আছে, শুধু রাতের অন্ধকারে তাদের কিছু দুষ্কৃতীরা নামটাম লিখে দিয়ে যাচ্ছে ছাড়া কোথাও বিজেপি বলে কিছু নেই দেখলাম। এবং মানুষ যেভাবে, বিশেষ করে মহিলারা, মানে বাড়িতে দুধ চাপিয়ে বা ছোট বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে এঁঠো মুখে ছুটে আসছে, হাত মেলাচ্ছে, আশীর্বাদ করছে, ফুল ছুঁড়ছে, মালা পরাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে। মানে আমি জাস্ট কি বলবো, ব্যুরো রিপোর্ট, লালমাটি সংবাদ।